নাটোরের গুরুদাসপুরে একই গ্রামের ৮ ব্যক্তির শরীরে অ্যানথ্রাক্স রোগের সংক্রমণ ঘটেছে। অসুস্থ গরু জবাই করার পর থেকে রোগটি মানুষের শরীরে ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এদিকে অ্যানথ্রাক্স প্রতিরোধক টিকাদান ও জনসচেতনতায় কাজ করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাণী সম্পদ বিভাগ। নাটোরের গুরুদাসপুর উপজেলার একটি গ্রাম চলনালী। গত এক সপ্তাহ আগে এই গ্রামের আব্দুল গফুরের একটি গরু অসুস্থ হয়ে পড়লে জবাই করে তার মাংস অল্প দামে বিক্রি করা হয়। ৩ দিন পর ওই গরু জবাই, মাংস কাটা, নাড়াচাড়া ও ধোয়া মোছার কাজ করা ৮ নারী পুরুষের হাতে, পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় লালচে ফোস্কা ও চুলকানি দেখা দেয়। তাদের মধ্যে ৩ জনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তাদের শরীরে বাসা বেঁধেছে অ্যানথ্রাক্স রোগ। তাদের দ্রুত উন্নত চিকিৎসা নিতে রাজশাহী মেডিকেলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বাকিরা নিজ নিজ গ্রামেই চিকিৎসা নিচ্ছেন। গোস্ত বানাতে যাওয়ার ৩-৪ দিন পর আমার হাতে ফোসা উঠছে। মেডিকেলে গেছি, মেডিকেলে যা চিকিৎসা নিয়ে ওষুধ খাচ্ছি। গোস্ত বিতরণ করে দেওয়ার পরে 2-3 দিন পর আমার অবস্থা এই খারাপ। এলাকাবাসী জানান তারা এই রোগ সম্পর্কে অবগত নয়। আমরা আগে জানতাম না এই রোগ সম্পর্কে, ঘটনাক্রমে ভুলক্রমে হয়ে গিয়েছে। আগে অনেক গরু জবাই করা হয়েছে, এই রকম রোগ আছে আমরা জানিনি। মানবদেহে অ্যানথ্রাক্স শনাক্তকরণ ও গরুর রোগ প্রতিরোধে কাজ করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জানান এই চিকিৎসক। এই রোগটা সাধারণত মানুষে ছড়ায় না। এটা যারা আক্রান্ত পশু নিয়ে নাড়াচাড়া করেন, মাংস কাটেন বা এরকম পশুর সাথে সংশ্লিষ্ট থাকেন তাদের। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এই রোগটা ছড়ায়। অ্যানথ্রাক্স প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, জানান উপজেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। যারা মাংস প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত ছিল, জবাই করছে, তাদের সাথেও কথা বলেছি। আমি কথা বলে তাদের কি অবস্থা জেনেছি এবং যারা মাংস নিয়ে গেছিল প্রত্যেকটা বাসায় আমরা গেছি। অ্যানথ্রাক্স একটি সংক্রামক রোগ। এই রোগে মানুষের মৃত্যু হতে পারে, তাই অসুস্থ গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। আমরা বুঝিয়েছি যে আসলে এই মাংস খাওয়া যাবে না। ডিবিসি নিউজ ডেস্ক।